السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي عليه الصلاة والسلام: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের এই চমৎকার পরিবেশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার প্রিয় এবং নির্বাচিত যে সকল বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর স্পর্শ করে এসেছেন, তাওয়াফ করেছেন, সাই করেছেন, হজ সম্পন্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, আজকে সে সকল সম্মানিত হাজী সাহেবদের আগমনে এই জায়গাটি একটি জান্নাতের বাগানে পরিণত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজকে যখন আমি আসলাম, একটু আগে আমার ভাই বলছিলেন শাহরিয়ার সাহেব যে প্রায় 2 মাস হয়ে গেছে। তো 2 মাস পরে যখন এখানে আসলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো মিনার তাঁবুতে আছি, অথবা মসজিদে হারামের মধ্যে আছি, অথবা আমাদের হোটেলে আছি, অথবা আরাফায় আছি। এবং একে অপরকে দেখে আমরা যখন জড়িয়ে ধরছিলাম, আমার কাছে বারবার একটা কথাই কেবল মনে হচ্ছিল, সেই দৃশ্যটা কত সুন্দর হবে যেই দিন আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ আমাদেরকে প্রবেশ করানোর পর এইভাবে আমরা এক ভাই আরেক ভাইকে দেখব, একে অপরকে জড়িয়ে ধরব। তাই রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই যে ভাঙাচোরা আমল আমরা যাই কিছু করি বা করবার চেষ্টা করি, এই আমলগুলোর বিনিময়ে তিনি যেন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা একসাথে হজ করি, আমরা একটা শব্দ প্রয়োগ করি, বলি আরাফাতি ভাই। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম বাদান ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে আমাদের যে সকল দুনিয়াবি সম্পর্ক আছে, ভাই বোন, মা বাবা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, ব্যবসা ইত্যাদি, এগুলো টিকবে না। সম্পর্ক কেবল দুনিয়ার ওই সম্পর্কটা টিকবে যে সম্পর্কটা হবে আল্লাহ তাআলার ভয়কে কেন্দ্র করে, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসাকে কেন্দ্র করে, তাকওয়াকে অবলম্বন করে যে সম্পর্ক স্থাপন হবে, সেই সম্পর্কটা কিয়ামতের ময়দানে ঠিকবে। এবং হাদিসের মধ্যে আসছে, এটা এতটাই বেগবান আর শক্তিশালী হবে যে কিয়ামতের ময়দানে যে দুনিয়ার জীবনে যে বন্ধু আরেক বন্ধুর সাথে ঈমানের কারণে সম্পর্কিত ছিলেন, সেই বন্ধু জান্নাতে যাবার সময় আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন, আমি আমার সেই বন্ধুকে দেখতে পাচ্ছি না যার সাথে একসাথে সালাত আদায় করেছি, যার সাথে একসাথে তারাবির সালাত পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, তাকে তো দেখতে পাচ্ছি না। আমি তাকে নিয়ে তারপরে জান্নাতে যেতে চাই, আমি তার জন্য সুপারিশ করছি। আল্লাহ তাআলা সেই সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তা আমি সেই দোয়াটাই করি আমাদের সকলের জন্য, যে হজের মাধ্যমে আরাফাতের যেই নিবিড় সম্পর্ক আমাদের তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা সেই সম্পর্ক শুধু দুনিয়াতে নয়, দুনিয়া ছাপিয়ে আখিরাতের জীবনে আমরা যেন এই সম্পর্ক কাজে লাগিয়ে একসাথে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আজকে যে টপিকের উপর আলোচনা করব ভাবছি, সেটা যাওয়ার আগে কয়েকটা ব্যাপার একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, এখানে শরীফ হজের সম্মানিত চেয়ারম্যান আছেন, আমার ভাই এবং আমার ছাত্র মোহতারাম মাওলানা আমানুল্লাহ সাহেব। তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তার শ্বশুর সাহেব এখানে আছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ এই কারণে, আমি আলহামদুলিল্লাহ এর আগে একজন মুআজ্জিজ আলেমে দ্বীন সম্মানিত ইমাম সাহেব একটা কথা বলেছেন
যে তিনি এর আগে কয়েকবার হজে গিয়েছেন, অনেকের সাথেই গিয়েছেন, অভিজ্ঞতা, মিশ্র অভিজ্ঞতা অনেকের আছে। তো সেই অভিজ্ঞতা আসলে আমারও আছে। আমিও কয়েকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার ঘরে নিয়েছেন। তো আমান ভাইয়ের সাথে আমি এবার নিয়ে কবার গেলাম? হ্যাঁ, 3বার হলো। জি আলহামদুলিল্লাহ। কেন গিয়েছি বলি। আমি কিন্তু আপনারা যেভাবে টাকা পয়সা দিয়ে যান, আমিও আসলে সেইভাবেই যাই। অনেকে ভেবে থাকতে পারেন যে যেহেতু সাইফুল ইসলাম ভাই ওখানে যান, আমাদেরকে অনেকভাবে দিক নির্দেশনা দেন, আমান ভাই তার কথা শুনেন, মনে হয় উনি শরীফ হজের কেউ একজন। আসলে ব্যাপারটা এমন নয়। আমি আপনার মতনই একজন সাধারণ হাজি হয়েই যাই, এবং আপনারা যেভাবে যান আমি সেইভাবে যাই। কিন্তু আমান ভাইয়ের প্রতি আমার একটা অধিকার আছে বিধায় আমি সেটা খাটাবার চেষ্টা করি। এটা এই কারণে যে আমান ভাইকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছেন যে তাকে একটা কথা বললে তিনি সেই কথাটা রাখার চেষ্টা করেন। এই জন্য তাকে ধন্যবাদ। আমি যখন 2024 সালে গিয়েছি, 2024 সালে যাওয়ার পরে যেটা না বললেই নয়, আমি আমান ভাইয়ের সাথে বসেছি হজের পরে, বলেছি যে আপনার কিছু প্ল্যান চেঞ্জ করতে হবে, প্ল্যানের মাঝে এটা করতে হবে। যেমন আপনারা যারা শীর্ষায় ছিলেন, এই শীর্ষার প্ল্যানটা আমি আমান ভাইকে দিয়েছিলাম যে আপনারা হাজি সাহেবদেরকে এইভাবে রাখলে কম করে হলে 10 তারিখে, জিল হজের 10 তারিখটা, এটা আমাদের প্রত্যেকের জন্য একটা ছোটোখাটো কেয়ামতের দিন। সুতরাং আমরা যদি সেই দিন শীর্ষাতে আসতে পারি তাহলে আমাদের কষ্ট অনেকাংশে লাঘব হবে। উনি বললেন যে শায়েখ, যদি শীর্ষায় রাখতে চাই, উনি একটা হিসাব আমাকে দেখালেন যে এখানে অনেক টাকার ব্যাপার। আমি তখন ওনাকে বলেছি, আপনি কি টাকা চান না দোয়া চান? আপনি কি টাকা চান না সম্মান চান? তিনি বলেছেন আমি সম্মান চাই, আমি দোয়া চাই। আমি বললাম এই দোয়াটা আপনার জন্য এত বড় সম্পদ, এই দোয়াটা যদি আপনি পেতে চান তাহলে টাকার দিকে তাকাবেন না, আল্লাহ আপনার টাকার ব্যবস্থা করবেন। আমি আমান ভাইকে এই জন্য ধন্যবাদ জানাই, তিনি আমার কথাটা রেখেছিলেন। তিনি সেই টাকাটা ব্যয় করেই তিনি শীর্ষায় ব্যবস্থা করেছিলেন, এবং শীর্ষাতে আমরা যারা ছিলাম, বিশেষ করে 10ই জিল হজ আমরা কি সাপোর্টটা পেয়েছি সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তো এই কারণেই মূলত আসলে আমান ভাইকে ভালোবাসি, এবং আমি বলেছি ওনাকে যে যতদিন আল্লাহ আমাকে তৌফিক দিবেন, কারণ হজে যাওয়াটা এটা ব্যক্তি চাইলেই পারে না, আল্লাহর পক্ষ থেকে তৌফিকের একটা ব্যাপার আছে। তো আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আর আপনি যদি সত্যিকার অর্থে হাজি সাহেবদের কল্যাণার্থে নিজের জীবনকে সুপর্দ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনার সাথেই হাজি হয়ে যাব। কিন্তু যেই দিন দেখব যে না, আমি আপনার কাছ থেকে সেটা পাচ্ছি না, আমি কিন্তু সেই দিন থেকে ভাই আপনার সাথে যাব না। তো আলহামদুলিল্লাহ তিনি এই পর্যন্ত কথা রেখেছেন। আমি আশা করব যে তিনি সামনেও সেই কথাগুলো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। মানুষের যে দোষ, গুণেই যেহেতু আমরা মানুষ, আমাদের দোষ থাকবে, গুণ থাকবে, এটাই স্বাভাবিক। তা আমরা গুণের দিকেও তাকাবো। আমাদের যদি কোনো সমস্যা থাকে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনের ভাই, এক ভাই অপর ভাইকে তোমরা সংশোধন করে দাও। তো সংশোধনের উদ্দেশ্যে আমরা অবশ্যই আমান ভাইকে অনেক কথাই বলবো, আপনারাও বলবেন। তো আলহামদুলিল্লাহ এটা ওনার মধ্যে আছে, এই জন্য তিনি বলেছেন যে আমরা সমালোচনা শুনতে চাই। এই কথা সবাই বলতে পারেন না আসলে, যে সমালোচনা শুনতে চাই। সবাই শুধু প্রশংসা শুনতে চান, সমালোচনা শুনতে চান না। তো আমরা এই নিয়তেই ভাইকে পরামর্শ দিব, যাতে করে সামনে যে সকল হাজি সাহেবরা যাবেন তারা যেন আরও সুন্দরভাবে হজটাকে করতে পারেন, এই উদ্দেশ্যে আমরা তাকে ইসলাহ করব, এবং এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জন্য কবুল করুন, আমিন। যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন, সামনেও বলবেন। আমিও ভাইকে বলেছি যে ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আমরা এই বছর মিনার তাঁবুতে যেখানে ছিলাম, আমরা আরেকটু চেষ্টা করতে পারি কিনা আরেকটু ভালো তাঁবুর, এবং খাবারের মানটা আরেকটু উন্নত হয় কিনা, মিনার তাঁবুর কথা বলছি, তাঁবুতে, তাহলে আরেকটু ভালো হয়। তো উনি বলেছেন যে ইনশাআল্লাহ তাআলা শায়েখ, এখন থেকে আমি কাজ শুরু করেছি। তো আল্লাহ তাআলা আমান ভাইয়ের এই যে দরদি মন এবং হাজি সাহেবদের যে খিদমতের যে প্রত্যাশা, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
আমি এবার যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা যারা হজ করে আসছি, আমরা যদি মনে করে থাকি যে হজ তো করেছি মাশাল্লাহ, যা গুনাহ ছিল সব মাফ করিয়ে আল্লাহর কাছে পাশ করিয়ে চলে আসছি, সুতরাং এখন আর কোনো টেনশন নাই, ব্যাপারটা কি আসলে এমন কিনা? এমন হলে কিন্তু শয়তানের বিশাল বড় প্রতারণার মধ্যে আমরা পড়ে যাব। শয়তান কিন্তু এইভাবে আমাদেরকে প্রতারিত করবার চেষ্টা করে, আরে মিয়া হজ করছো 50 বছর বয়সে, 60 বছর বয়সে, সব গুনাহ মাফ, সামনে আবার যা করবো আবার হজে যাবার সব ঠিক হয়ে যাবে। এই জন্য দেখবেন অনেকে অনেকের হক নষ্ট করে প্রতি বছর ওমরা করে আর হজ করে, আর ভাবে যে আল্লাহর কাছ থেকে তো মাফ চেয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। না ভাই, এটার কোনো সুযোগ নাই। আসলে আপনার হজটা কবুল হয়েছে কিনা এটা বোঝার একটা প্যারামিটার আছে, যেটা আমি হজের মৌসুমেও কথা বলেছিলাম। এটা যেন আমরা ভুলে না যাই। প্যারামিটারটা কি? আপনি হজে যাবার আগে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয়েশা, ফাতেমা যেমন ছিলেন, হজ থেকে ফেরার পরে যদি আপনার জীবনে পরিবর্তন আসে, আপনার জীবনটা যদি ইতিবাচক হয়, আপনার জীবনটা যদি ইবাদতমুখী হয়, আপনার জীবনের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করে থাকেন যে আমি আগে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয়েশা, ফাতেমা যা ছিলাম এখন সে অবস্থায় নাই, আমার জীবনে আমূল পরিবর্তন আসছে, আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস তৈরি হয়েছে, আমি এখন ইসলাম ছাড়া কিছু বুঝি না, জীবনের সর্বক্ষেত্রেই আমি এখন আমার দিন পালনের চেষ্টা করি, তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করেছেন। কিন্তু যদি মনে হয় ব্যাপারটা এমন যে না, হজ করেছি, আগে যা ছিলাম তাই, আবার আগের অবস্থায় ফিরে গিয়েছেন, আবার যা ছিলাম তাই করছি, তাহলে ভাই অত্যন্ত বেদনার সাথে, দুঃখের সাথে বলতে হয়, হজটা আমাদের সম্ভবত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। একটা কথা আছে না যে অনেক হাজী সাহেব আছেন যারা হজ করেন ঠিকই, কিন্তু জেদ্দায় এয়ারপোর্টে হজটা রেখে বাকি সব ব্যাগ ব্যাগেজ নিয়ে বিমানে ওঠেন। আমাদের যেন এটা না হয়। একটা জোকস আছে এই ধরনের, যে একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করছেন, এখন হজ করে আসার পরও তিনি ব্যবসা করছেন আর ওজনে কম দিচ্ছেন। কর্মচারী বলে, ওস্তাদ আগে তো 2 নাম্বারই করছেন, সেটা ঠিক ছিল যে বুঝেন নাই, হজ করে আসার পরেও 2 নাম্বারই করছেন, মানুষকে ঠকাচ্ছেন। তো উনি ওনার শাগরেদকে ধমক দিয়ে বলে, বেটা ওই হজ করার সময় মাথায় যে টুপিটা ছিল ওইটা হলো মক্কা শরীফের টুপি, এখনো ওনার মাথায় কিন্তু টুপি আছে। তো উনি বলতেছেন এটা হলো বাইতুল মুকাররম থেকে কেনা টুপি। তো উনি বুঝাতে চাচ্ছেন যে বাইতুল মুকাররম থেকে কেনা টুপি নিয়ে 2 নাম্বারই করলে সমস্যা নাই, মক্কা শরীফের টুপি মাথায় দিয়ে 2 নাম্বারই করা যাবে না। উনি এটা বুঝেন নাই যে আসলে হজ করার মানে হলো জীবনটাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করে ফেলা, এখন থেকে আর কোনো অন্যায় করা যাবে না, এটা তিনি বুঝতে পারেন নাই। আমাদের সমাজে অধিকাংশ হাজিদের এই অবস্থা। আমাদের এখন আলহাজ শুনলে ভালো লাগে, হাজি সাহেব শুনলে পুলকিত অনুভব করি। অনেক জায়গায় আমি যে হজ করে এসেছি নানাভাবে নানা কায়দায় বলার চেষ্টা করি, আদৌ আমার হজ হয়েছে কিনা, আল্লাহর দরবারে আমি আলহাজ হতে পেরেছি কিনা, আল্লাহর দরবারে আমি হাজি সাহেব হতে পেরেছি কিনা, এটা কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। এটা আমাদের ভাবার দরকার। এই ব্যাপারে কয়েকটা কথা আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। যে দেখেন, হজ থেকে আপনি যে জিনিসগুলো নিয়ে আসছিলেন, আপনি ভাবতেছেন হজ থেকে তো মোটামুটি পানি নিয়ে আসছি একটা বড় বোতল, আর খেজুর নিয়ে আসছি 46 কেজির পরও আরও 10 কেজি ছিল, ওগুলো নানা জনের নানাভাবে দিয়ে ঠিয়ে হাতে আরও 10 কেজি নিয়ে নিজেকে খুব, আমরা কিন্তু ওই দিন খুব সফল মনে করি, খেয়াল করেন। আপনি মনে করেন 46 কেজি আনতে পারবেন আর হাতে আনতে পারবেন 7 কেজি, কেমন? আপনার হাতে আসছে 10 কেজি আর 2 লাগেজে 46-এর জায়গায় নিয়ে আসছেন 50 কেজি, আপনি ভাবছেন আমি সফল। এটাই, হ্যাঁ, ইমিগ্রেশন পার হলে মুখের মধ্যে যে একটা হাসি ফুটে উঠে, মনে হয় যে আপনি বিশাল একটা কাজ করে ফেলেছেন। কিন্তু আপনি আমি কোনোদিন এটা ভাবি না যে ওই 50 কেজি আর 10 কেজির চাইতে সবচেয়ে বেশি মূল্যবান ছিল হজের শিক্ষাগুলো আমি নিয়ে যেতে পারছি কিনা, ওইটা আমরা কেউ ভাবি না আসলে। আমি সেই দিকে একটু কথা বলতে চাই। একটা হলো যে হজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে
একেবারে হজের নিয়ত থেকে নিয়ে হজ শেষ করে বাড়ি ফেরা পর্যন্ত যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলো তাওহীদের শিক্ষা ছিল। আমাদের স্লোগান, আমাদের আচরণ, আমাদের ইবাদত সব কিছু ছিল আল্লাহমুখী, যে এক আল্লাহ ছাড়া আর অন্য কোনো আমার মাবুদ নেই, আমার ইলাহ নেই। আমাদের স্লোগানও তাই ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাই ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এটাই ছিল। হজের মধ্যে আপনি যত দোয়া কালাম পড়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন, এটাই ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘুরে ফিরে সব তাওহীদের মধ্যে ছিলেন। আপনি একটু ভেবে দেখেন তো, আপনি কি এখনো আল্লাহর গোলামের মধ্যেই আছেন, নাকি আপনার গোলামিত্ব অন্য কোনো জায়গায় এদিক সেদিক যাওয়া আসা করে? যদি যাওয়া আসা করে তাহলে কিন্তু আমাদের হজ প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এটা আমরা শিখে আসছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। হজের নানা ক্ষেত্রে, আমি যেই কথাগুলো এর আগেও বলেছি, যে হজের নানা ক্ষেত্রে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আমি তোমার মালিক, আমি তোমার জন্য সহজ চাইলে তোমার জন্য সহজ, কঠিন চাইলে কঠিন, সুতরাং আমার কাছে ফিরে আসতে হবে। তাই না ভাই? আমাদের এমন কত কাহিনী আছে, আপনি খুঁজে দেখেন হজের মধ্যে। আল্লাহ চেয়েছেন সহজ হয়ে গেছে, আল্লাহ চান নাই কঠিন হয়ে গেছে। কিন্তু এখন হজ থেকে ফেরার পরে কি আমার সেই শিক্ষাটা ধরে রেখেছি কিনা? যদি ধরে রাখেন ঠিক আছে, যদি ধরে রাখতে না পারেন তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আমরা এরপরে যেটা পেয়েছিলাম, আমরা সমতা, ভ্রাতৃত্বের শিক্ষা পেয়েছিলাম। হ্যাঁ, সবাই সাদা এহরামে সবাই এক হয়ে গিয়েছিলাম, একাকার হয়ে গিয়েছিলাম। আমরা যে 3-4 দিন মিনার তাঁবুতে ছিলাম, 18 ইঞ্চি জায়গা এক একজনের জন্য বরাদ্দ ছিল, সবাই সেখানে এক ছিলাম, সবাই সবার পাশে দাঁড়িয়েছিলাম। মনে আছে সেই কথাগুলো? কিন্তু সেই ভ্রাতৃত্বটা কি এখনো আমাদের মাঝে আছে? আমি যে আল্লাহর গোলাম, ওই 18 ইঞ্চি জায়গার মালিক, এর বাইরে আর আমার কিছু না। কারণ মরলে ওই 18 ইঞ্চি জায়গায় আপনার মালিকানায় আসতে পারে, তাও আসতে পারে আপনি জানেন না। আপনি 100 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনার আমার কবর কোথায় হবে আমরা কেউ বলতে পারি না। 18 ইঞ্চি জায়গা কারো জুটবে কিনা সেটা আমরা জানি না। এমন হয় না ভাই? তাহলে আমাদের অহংকার, অহমিকা, সম্পদ নিয়ে বাড়াবাড়ি, এগুলো কার জন্য, কিসের জন্য? এটা তো আমরা হজ থেকে শিখে আসছি। এটা কি আমরা ধরে রাখতে পারিছি কিনা? আমার ভেতরের আত্ম অহমিকা, আমার ব্যক্তিত্ব, আমার ইগো প্রবলেম, এগুলো কি এখনো আগের জায়গায় আছে, নাকি এগুলোকে বিলীন করতে পেরেছি? সেটা আমাদের চিন্তা করা দরকার। চরম ধৈর্যের একটা শিক্ষা আমরা নিয়ে আসছি, তাই না? জায়গায় জায়গায় ধৈর্য। একটা ওয়াশরুমে 20 জনের লম্বা সিরিয়াল ছিল। অনেক দিন এমন হয়েছে আপনি দাঁড়িয়েছেন লম্বা সময়, এরপরে আবার চলে আসছেন, আপনি অজু করেছেন, নামাজ পড়েছেন, ওয়াশরুম ইউজ করেন নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে গিয়েছেন। এমন হয়েছে আপনি দাঁড়িয়েছেন, আপনার পিছনে একজন মুরব্বী দেখেছেন, আপনি বলেছেন যে আপনি আগে যান। আপনি করেছেন না এটা? আপনি তাওয়াফের জায়গায়, সাইর জায়গায়, নামাজের জায়গায়, মসজিদে হারামে গিয়ে, আপনার হোটেলে আপনি তাকিয়ে দেখেন কত জায়গায় কত রকম স্যাক্রিফাইস আপনি করেছেন। মিনার তাঁবুতে আপনার ঘুম এসেছে, আরেক ভাই এসে লাইটটা জ্বালাইছেন, কথা বলতেছেন, আপনি চুপ করেছিলেন, ছিলেন না? এইভাবে নানা ক্ষেত্রে আপনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্য শিখেছেন। যেই ধৈর্য সফলতার চাবিকাঠি, সেই ধৈর্যটা কি এখনো আপনার আছে, নাকি শেষ হয়ে গেছে? যদি ধৈর্য ধরে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, হজের শিক্ষা কাজে লেগেছে। এটাও আপনার লাগেজের সাথে সাথে আসছে। এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনি হজের মৌসুমে হজকালীন অবস্থায় অনেক দোয়া করেছেন। আমরা জেনেছিলাম যে একজন হাজির দোয়া আল্লাহ ফেরত দেন না। অনেক দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, তিনি ইস্তিগফার করেছেন। দিনে 100 বারের বেশিও তিনি ইস্তিগফার করেছেন। ওনার কথায় কথায় দোয়া ছিল। আমরা মুসলমানরা আল্লাহর কাছে চাইতে পারি না, অনেকের কাছে চাই, কিন্তু চাওয়া মানেই হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি না। এটা কি এখনো আমাদের আছে, না হারিয়ে গেছে? আপনি চিন্তা করে দেখেন, অনেক আছেন এখানে, অনেক হাজী সাহেব আছেন 2 ধরনের। কেউ আছেন তার জীবনটা পরিবর্তন ঘটেছে, আলহামদুলিল্লাহ। অনেক হাজী সাহেবের জীবনে আবার এটা আছে, এখন নামাজ পড়ার সময় তার হয় না, এটাও বাস্তবতা। যার নামাজের সময় হয় না,
তার জীবনে বড় আফসোস এটাই যে তিনি শুধু শুধু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসছেন। যার কোরআন পড়ার সময় হয় না তার জন্য এটা দুঃখজনক ব্যাপার যে তিনি আল্লাহর কোরআনকে, কথা ছিল বুকে ধারণ করবেন, এখন কোরআন থেকে অনেক দূরে সরে গেছেন। এটা তো হবার কথা ছিল না। তো এই বিষয়গুলো আমাদের সতর্কতা দরকার, এবং সতর্কতা অবলম্বন করে যা আমরা হারিয়েছি আবার তা খুঁজে খুঁজে এটার প্রতি আমাদের প্র্যাকটিস করা দরকার। আমি শেষে যেটা বলবো, লম্বা কথা সেদিকে যাব না, যে আমরা পুরো হজের মধ্যেই একটা আখেরাতের প্রস্তুতি শিক্ষা পেয়েছিলাম, তাই না? এহরামের কাপড়, একজন মুর্দা মানুষের কাপড়, সেম টু সেম না? হ্যাঁ। ঘর থেকে বের হয়েছেন, সবাই বিদায় দিয়েছে, একজন মানুষ ইন্তেকাল করার পর এইভাবে বিদায় দেয়। বিমানে উঠেছেন, ওখান থেকে একদল মানুষ বিদায় দিয়েছে, কবরে যাওয়ার পর একদল মানুষ বিদায় দিয়ে যায়, তারপরে আপনার জীবনটা অন্যরকম, অন্য জায়গায় ধাবিত হয়। আপনি ইহরামের কাপড় পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়েছেন আরাফাতের ময়দানে, সেই দিন দোয়া করেছেন। অনেক ভাই ছিলেন এখানে যারা তাঁবু থেকে বের হয়ে কোনা কাঞ্চি যেখানে যা পেয়েছেন সেখানে হাত উঁচু করে, আমার খুব ভালো লেগেছে দৃশ্যগুলো। অনেক ভাই বোনকে দেখেছি স্বামী স্ত্রী একসাথে, তো ওনারা দোয়া করেছেন। সেই দিন এই দোয়া করে আপনারা যেটা স্মরণ করবার কথা সেটা হলো, আল্লাহ আরও একদিন আপনার দরবারে এইভাবে দাঁড়াবো, সেই দিন দাঁড়াবো কিয়ামতের ময়দানে, কিন্তু সেই দিন কোনো দোয়া কাজে লাগবে না। তো পুরো হজের সফরটাই আখিরাতের সফর ছিল। আমাদের চিন্তাটাকে এখন আমরা কি দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হতে পেরেছি কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। হজ আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে। যদি সেই শিক্ষাটায় আমরা শিক্ষিত হতে না পারি, তাহলে আমাদের জীবনে শুধুমাত্র টাকা ব্যয় করে আসছে, আর কোনো কাজে আসে নাই। তো আমি আপনাদের কাছে যে আপিলটা করতে চাই সেটা হলো যে হজের মধ্যে যা কিছু শিখেছি এটা যেন আমরা হারিয়ে না ফেলি। অনেক ভাই আছেন, যেমন আমাদের এখানে শাহরিয়ার ভাই আছেন, বিশ্বের অনেক দেশে গিয়ে উনি লাইফ কোচ হিসেবে কাজ করেন, অনেক জায়গায় প্রশিক্ষণ দেন। তো ওনার প্রশিক্ষণে অনেকে ডলার খরচ করে প্রশিক্ষণ নেয়। বাংলাদেশে এমন অনেকেই আছেন, কাঞ্চন ভাই আছেন, ওনারও এখানে অনেকে প্রশিক্ষণ নিতে গিয়ে টাকা পয়সা খরচ করে কাগজ কলম নিয়ে প্রশিক্ষণ নেন জীবনটাকে উন্নত করবার জন্য। এরপরে আবার নানা জায়গায় গিয়ে শেখার জন্য ওনারা নলেজ গেইন করেন। আল্লাহ তাআলা হজের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষিত করেছেন যে আমরা আমাদের জীবনে তার বাস্তবায়ন করব। কিন্তু এটা যদি আমরা কাজে না লাগাই, তাহলে শুধু শুধু আমরা আমাদের সময় নষ্ট করেছি। আমি আপনাদের কাছে আপিল করব, কখনোই যেন আমাদের জীবনের এই মূল্যবান সোনালী সময়ের 40 দিন, 20 দিন, 30 দিন যা ছিল, এটা যেন কখনো হারিয়ে না যায়, বরং এটা যেন আমাদের জীবনের জন্য পুঁজি হয়। এই সময়টাকে পুঁজি হিসাবে গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনটাকে এটার ভিত্তির উপর দাঁড় করিয়ে চলতে পারি, সেই চেষ্টাটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদিসের মধ্যে একটা কথা আছে, আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি, যে কেউ যদি কাউকে ভালো পথে পথ দেখায়, তাহলে ওই মানুষটা ভালো কাজ করে যা সওয়াব অর্জন করবেন, যিনি পথ দেখিয়েছেন তিনি তার সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা সবচেয়ে বেশি ভারী হবে, কারণ তিনি ইসলামে এমন সময় এসছেন যখন বাইরের কেউ আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বাইরে প্রথম ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আমার আবু বকরের আমলের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, কারণ এরপরে যারা মুসলমান হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই প্রত্যেকের ঈমান আর আমলের একটা অংশ ওনার থেকে কমতি হবে না, কিন্তু সমপরিমাণ অংশটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য বললাম, ভাইরা আমার, আপনারা হজ করে এসছেন, হজের শিক্ষা নিয়ে এসছেন। আপনার আশেপাশে এমন অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, কিন্তু তারা এখনো হজে যান নাই। তারা হয়তো জানেনই না যে আল্লাহর নবী তার সম্পর্কে কি বলেছেন। তিনি বলেছেন, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। তার মানে হলো সমূহ সম্ভাবনা আছে তার মৃত্যুটা হয় ইহুদি অথবা নাসারাদের মতন হতে পারে। আল্লাহু আকবার। আর একটা ফরজ আমল তো তার উপর ঝুলেই থাকলো। এই জন্য আমি বলবো,
আপনারা তাশকিল করবার চেষ্টা করবেন আপনাদের আপনজনদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে তারা যেন অবশ্যই হজটা করে নেন। অনেকে বলেন মেয়ে বিয়ে দিয়ে নাই, ছেলের এই কাহিনী আছে, বাচ্চা ছোট, এখনো কাজ বাকি, হজের পরে তো ভালো হয়ে যেতে পারবো, সুতরাং আরো কয়টা দিন যাক, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব শয়তানি ধোঁকা। আপনি আজকে মারা গেলে পৃথিবী থেমে থাকবে না, আপনার সংসার থেমে থাকবে না, আপনি মারা গেলে কিচ্ছু কারো যাবে আসবে না, সব ঠিক মতন চলবে। সুতরাং আপনার এটা ভাবার কোনো কারণ নাই আমি 1 মাস হজে থাকলে কি হবে না হবে, ভাই কিছুই হবে না, বরং আপনার লস হবে। আপনার উপর যেটা ফরজ সেটা যদি আদায় না করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তাই এই ক্ষেত্রে যদি আপনি কাউকে হজের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেন, উনি হজ করে যে সওয়াব পাবেন আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আপনাকেও দান করবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, এটাও আপনারা তাবলীগ করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। সেটা হলো যার উপর হজ ফরজ, আমরা জানি তার টাকা পয়সা থাকলে যাওয়া আসার সব খরচ টরচ ব্যয় ভার বহন করতে পারলে, শরীর ঠিক থাকলে ওনার উপর হজ ফরজ। আরো একটা ফরজ আছে, সেটা হলো হজের জ্ঞান অর্জন করাও ফরজ। এই ক্ষেত্রে আমাদের হাজী সাহেবদের সবচেয়ে বেশি উদাসীনতা আমরা খেয়াল করে থাকি, আপনারা সবাই ভালো করে জানেন। বিশেষ করে 5-6 দিন এমন অবস্থা থাকে, অনেক সময় আপনি চাইলেও আমাকে খুঁজে পাবেন না, আলেমকে খুঁজে পাবেন না, মুআল্লিমকে খুঁজে পাবেন না, আপনারটা আপনার করতে হবে। আপনার যদি এই বিষয়ে জ্ঞান অর্জন না থাকে তাহলে তো ভাই আপনি কি করবেন? এই জন্য আমি এবার ঘোষণা দিয়েছি যে কোনো ভাই যদি আমাকে ভালোবাসেন, যদি বলেন যে সাইফুল ভাই আপনি তো হজে যাবেন, তা আমি শরীফ হজের সাথে যেতে চাই যাতে করে আমরা একসাথে হজে থাকতে পারি, আমি তাকে বলবো যে তাহলে আগে আমার হজের ক্লাস করতে হবে। আমি 18টা ক্লাস করাবো ইনশাআল্লাহ। এবার আমি হজের মোটামুটি 6 মাস আগ থেকে আমরা ক্লাস শুরু করব হজ কেন্দ্রিক, যাতে করে একজন মানুষ হজের শিক্ষাটা নিয়ে, আসল যেই সম্পদ, এই সম্পদটা নিয়ে তিনি যেন হজে যেতে পারেন। আপনি ওখানে গিয়েছেন, টাকা হারিয়ে গেছে, আপনার রিয়াল হারিয়ে গেছে, ভাই পাবেন, হোটেল হারিয়ে গেছে খুঁজে পাবেন, কিন্তু জ্ঞান যদি আপনার না থাকে তাহলে সব দিক থেকে আপনার লস হবে। সুতরাং আমি এটা বলবো, আপনারা সবাই সবাইকে বলবেন অবশ্যই হজ সম্পর্কে তারা যেন জ্ঞানটা অর্জন করে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। এই হজ যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে হজকে ধরে রাখবার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।